নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তিলোত্তমার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং বিকেলের দিকে কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে। এই 5 জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে, যার ফলে সেখানে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 7 দিনের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরুর দিকেই দক্ষিণবঙ্গের গরম আরও বাড়তে পারে এবং তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির তাণ্ডব আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, সেখানে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভ্যাপসা গরম বজায় থাকলেও বিকেলের দিকের এই বিক্ষিপ্ত বৃষ্টির জনজীবনে সাময়িক স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি এখনও ওই জায়গায় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। ফলে গোটা বাংলা জুড়েই তৈরি হয়েছে অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ঘিরে থাকা ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃহস্পতিবার সবচেয়ে বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে মিলবে না স্বস্তি। শুক্রবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে আপাতত গরমের স্বস্তির বদলে দুর্যোগী সঙ্গী হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পর এবার ধীরে ধীরে চড়বে পারদ। ফলে মে মাসের ফিল বাড়বে। এক নজরে উত্তরের আবহাওয়া। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে, যারে রয়েছে সতর্কতা। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।